नमस्कार जब एकाडेमी यूट्यूब चैनल থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। রেলওয়েতে টিকিট ক্লার্ক নিয়োগ করা হচ্ছে রাজ্যের বিভিন্ন স্টেশন থেকে রেলওয়েতে টিকিট ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারো, মেল এবং ফিমেল। শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, ইন্টারভিউ বেসে নিয়োগ করা হচ্ছে। এবং প্রথমে জানিয়ে দিচ্ছি, এখানে অফলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো অফলাইনের মাধ্যমে যেহেতু ফর্ম ফিল আপ করতে হচ্ছে, কী করে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ সেটা আমি তোমাদের ভিডিওতে দেখাবো। পাশাপাশি প্রত্যেকটা বিষয় এই নোটিফিকেশনের বিস্তারিত তথ্য আমরা ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যারা এখানে অ্যাপ্লাই করতে চাও। রেলওয়েতে একটি সুবর্ণ সুযোগ প্রত্যেকেরই জন্য, যেখানে রেলওয়ে স্টেশনে নিয়োগ করা হচ্ছে অ্যাজ এ টিকিট ক্লার্ক হিসাবে। তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকো। দেখো, এখানে নিজের জেলাতে রেলওয়ে স্টেশনে, নিজের জেলার যে রেলওয়ে স্টেশনগুলো আছে সেখানেই তোমাদের পোস্টিং হবে। নিজের জেলার রেলওয়ে স্টেশনে তোমাদের পোস্টিং হবে, মেল এবং ফিমেল উভয় প্রার্থী এখানে অ্যাপ্লাই করতে পারো। ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। জেলার নামগুলো অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে। এখানে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান বি অ্যাট লিস্ট 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ সিম্পল মাধ্যমিক পাস তোমাদের থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এবং পাশাপাশি যারা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন করেছো তোমরাও অ্যাপ্লাই করতে পারো, তবে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক বলা আছে। মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো পার্সেন্টেজ অথবা কোনো অভিজ্ঞতা আইটি এর প্রয়োজন নেই। বোঝা গেল? এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে? নট বিলো 18, অর্থাৎ 18 কম হলে অ্যাপ্লাই করতে পারবে না। আর অ্যাবভ 55, অর্থাৎ 18 থেকে 55 মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। 18 থেকে 55 মধ্যে মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারছো, শুধুমাত্র মাধ্যমিক পাশে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে দেখে নিচ্ছি কোন ফর্মটি ফিল আপ করবে, কী করে ফিল আপ করতে হবে। অনস্ক্রিন যে ফর্মটি দেখতে পাচ্ছ, এই ফর্মটি তোমাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে। এখানে কোনো মিস্টেক হলে আবেদন প্রক্রিয়া, আবেদনপত্র পুরোপুরি বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে কেয়ারফুলিভাবে দেখে শুনে তোমাদের ফিল আপ করতে হবে। প্রথম বক্সেই তোমাদের এখানে স্টেশনের নাম উল্লেখ করতে হবে, যে স্টেশনে তোমরা অ্যাপ্লাই করতে চাও সেই স্টেশনের নাম এখানে মেনশন করতে হবে প্রথমেই। এরপরে স্টেপ বাই স্টেপ তোমাদের ফিল আপ করতে হবে। প্রথমে স্টেশনের নাম, তারপরে 1 নম্বরের ঘরে দেখতে পারবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, অর্থাৎ বড় অক্ষরে তোমাদের নাম লিখতে হবে। আবেদনকারীর নাম বড় অক্ষরে লিখতে হবে। স্মল লেটারে লিখলে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হবে। বড় অক্ষরে তোমার নাম লিখতে হচ্ছে, ফাদার্স নেম উল্লেখ করতে হবে। 3 নম্বরের ঘরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের পুরো ঠিকানা উল্লেখ করতে হচ্ছে। গ্রাম থেকে শুরু করে পোস্ট অফিস প্রত্যেকটা বিষয় উল্লেখ করতে হবে। পাশাপাশি পুলিশ স্টেশন এবং পিন নাম্বার অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস প্রত্যেকটা বিষয় উল্লেখের পাশাপাশি পুলিশ স্টেশন এবং পিন নাম্বার অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। এখানে পরিষ্কার সেটা বলা আছে। এবং সাইডের বক্স দেখতে পাচ্ছ, এই বক্সে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে নিতে হবে। একটি পাসপোর্ট সাইজের ছবি, রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। আর ছবিতে অবশ্যই একটি সিগনেচার তোমাদের করা থাকতে হবে। বোঝা গেল? এরপরে 4 নম্বরের ঘরে কি বলা আছে? 4 নম্বরের ঘরে বলা আছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমরা জমা করতে পারো আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। এই কয়টির মধ্যে যে কোনো একটি তোমরা রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে জমা করতে পারো। এবং যেটা জমা করবে সেটা সাইডে এখানে লিখে দেবে। আর যে ডকুমেন্টটা জমা করবে সেখানে অবশ্যই তোমাদের সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ নিজের সিগনেচার থাকতে হবে। বোঝা গেল? এই কয়টির মধ্যে যে কোনো একটি তোমরা জমা করতে পারো রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে। এরপরে 5 নম্বরের ঘরে তোমাদের দিতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা অবশ্যই অরিজিনাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের এই ফর্মের সাথে জমা করতে হচ্ছে। এবং 6 নম্বরের ঘরে যদি তোমরা বর্তমানে কোনো স্টেশনে কর্মরত আছো সেই বিষয়টি উল্লেখ করতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে এখানে দেওয়ার কোনো প্রয়োজন থাকছে না। এবং 7 নম্বরের ঘরে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করতে হবে। যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে মাধ্যমিক পাশ উল্লেখ করে দেবে, এবং উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক উল্লেখ করে দেবে। এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাস সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই জমা করতে হবে। এবং প্রত্যেকটা ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। বোঝা গেল? সেলফ অ্যাটেস্টেড না হলে আবেদন প্রক্রিয়া, আবেদনপত্র পুরোপুরি বাতিল হয়ে যাবে। এরপরে 8 নম্বরের ঘরে তোমাদের ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে, যেটা তোমাদের মাধ্যমিকে মেনশন করা আছে সেই ডেট অফ বার্থটি এখানে উল্লেখ করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখবে অনেক প্রার্থীর আধার কার্ডে একটি ডেট অফ বার্থ, বার্থ সার্টিফিকেটে আলাদা এবং মাধ্যমিকে আলাদা। তো মাধ্যমিকে যেটা আছে সেটাই তোমাদের এখানে উল্লেখ করতে হবে 8 নম্বরের ঘরে। বোঝা গেল? এবং 9 নম্বরের ঘরে তোমাদের একটি সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট তোমাদের জমা করতে হবে এই ফর্মের সাথে। তোমরা ফিজিক্যালি ফিট সেটার সার্টিফিকেট এই ফর্মের সাথে জমা করতে হবে। মেডিকেল সার্টিফিকেট জমা করতে হচ্ছে। এরপরে ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের জমা করতে হবে, সেটা এসপি হোক, এসডিও, বিডিওর তরফ থেকে তোমাদের একটি ক্যারেক্টার সার্টিফিকেট জমা করতে হবে এই ফর্মের সাথে। তারপরে তোমাদের একটি
রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগাতে হবে এবং 2 কপি আরও এক্সট্রা 2 কপি ফটো তোমাদের এই ফর্মের সাথে জমা করতে হবে। যে খামের মধ্যে তোমরা ফর্ম এবং ডকুমেন্টগুলো ভরবে সেখানে তোমাদের 2 কপি ফটো আরও তোমাদের সেখানে এক্সট্রা করে ভরিয়ে দিতে হবে। বোঝা গেল? টোটাল 3 কপি ফটো তোমাদের প্রয়োজন থাকছে। 12 নম্বরে ঘরে তোমাদের মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের মেনশন করতে হবে। এরপরে ইমেল অ্যাড্রেস, 13 নম্বরের ঘরে ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে এবং 14 নম্বরের ঘরে অ্যাপ্রক্স ডিস্টেন্স ফ্রম হোম টু স্টেশন, তোমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কত কিমি হতে পারে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। 1 কিমি হলে 1 কিমি, 2 কিমি হলে 2 কিমি, সেটা এখানে আনুমানিকভাবে একটা ডিস্টেন্স এখানে উল্লেখ করে দেবে। বোঝা গেল? বাড়ির থেকে স্টেশন, যে স্টেশনে অ্যাপ্লাই করবে সেই স্টেশনের দূরত্ব কত, ঠিক আছে। এরপরে প্লেস, ডেট এবং সিগনেচার করতে হচ্ছে এই ফর্মে। প্লেস, ডেট এবং সিগনেচার তোমাদের করতে হবে। এরপরে তোমরা নিচে দেখতে পারবে ডিক্লারেশন, এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। প্রার্থীর নেম, সন অফ, ডটার অফ উল্লেখ করতে হচ্ছে, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন নাম্বার, প্রত্যেকটা বিষয় উল্লেখ করে আরও একটি সিগনেচার তোমাদের এখানে করতে হবে। তো এই ফর্মগুলো অবশ্যই দেখে শুনে ফিল আপ করতে হবে যারা অ্যাপ্লাই করতে চাও। তো প্রথমে তোমাদের এই ফর্মগুলো ডাউনলোড করে ফিল আপ করে নিতে হবে, ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমাদের ফিল আপ করতে হচ্ছে। এরপরে দেখে নিচ্ছি আর কী কী উল্লেখ করা আছে, প্রত্যেকটা বিষয় দেখে নেব। হ্যান্ড রাইটিং তোমাদের ফর্ম, হ্যান্ড রাইটিং উইথ নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং 3 কপি পাসপোর্ট সাইজের ছবি তোমাদের এই ফর্মের সাথে জমা করতে হচ্ছে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, প্রত্যেকটা বিষয় অবশ্যই ভালো করে দেখে শুনে অ্যাপ্লাই করবে। প্রত্যেকটা বিষয় ম্যান্ডেটারি। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, তোমাদের মাধ্যমিকের পাস সার্টিফিকেট এবং তোমাদের মাধ্যমিকের যে মার্কশিট সেটা কিন্তু তোমাদের জমা করতে হবে। 3 কপি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফি তোমাদের এখানে প্রয়োজন থাকবে। 1 কপি এখানে লাগিয়ে নেবে এবং 2 কপি সেই খামের মধ্যে ভরিয়ে নেবে, ঠিক আছে। যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে তোমাদের টিকিট এজেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। প্রথমে 5 বছরের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, প্রথমে 5 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তীতে যদি তোমাদের দক্ষতা এবং কাজের পারফরমেন্স ভালো থাকে পরবর্তীতে তোমাদের টাইম পিরিয়ড আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে প্রথমেই তোমাদের 5 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে কি কাজ করতে হবে? টিকিট সেলিং করতে হবে। টিকিট সেলিং করতে হবে, প্রতিটি টিকিট সেলিংয়ের উপর কমিশন থাকবে এবং মাসের শেষে তোমরা কতটা টিকিট সেলিং করলে সেই কমিশন বেসে তোমাদের এখানে আর্নিং হবে। এখানে ফিক্সড বা কোনো ধরনের বেসিক পে বা বেসিক স্যালারি নেই, তোমাদের সেলসের উপর ডিপেন্ড করেই তোমাদের আর্নিং থাকবে। যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। মালদা ডিভিশন থেকে নিয়োগ করা হচ্ছে। মালদা ডিভিশনের অন্তর্গত যে সমস্ত স্টেশনগুলো আছে প্রত্যেকটাতে নিয়োগ করা হচ্ছে। চাইলে অ্যাপ্লাই তোমরা করতে পারো। মালদা থেকে যারা বিলং করছো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। প্রথমে www.indianrailways.gov.in এই অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমাদের ডাউনলোড করতে হবে, প্রিন্ট আউট করতে হবে, তারপরে ফিল আপ করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং নির্দিষ্ট ঠিকানায় গিয়ে তোমাদের জমা করতে হবে 11/8/2025 তারিখের মধ্যে, অর্থাৎ আগস্টের 11 তারিখের মধ্যেই তোমাদের এখানে জমা করতে হচ্ছে। 11/8/2025 তারিখের মধ্যে জমা করতে হবে। কোন লোকেশনে তোমাদের জমা করতে হচ্ছে সেটাও তোমরা দেখে নাও। দ্য সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার, ডিআরএম অফিস, 1st ফ্লোর, ইস্টার্ন রেলওয়ে, পোস্ট অফিস, ঝালজিয়া, মালদা, পিন নাম্বার 732102, ওয়েস্ট বেঙ্গল। এই নির্দিষ্ট লোকেশনে গিয়ে তোমাদের জমা করতে হবে। কিছুদিন আগে আমরা দেখলাম আসানসোল এবং হাওড়া থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এভাবে রাজ্যের প্রত্যেকটা ডিভিশন থেকে রেলওয়েতে নিয়োগ করা হচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি আরও বিভিন্ন ডিভিশনের ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে। তো তোমরা কোন ডিভিশনের অন্তর্গত বা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা কমেন্ট করে জানাবে। যখনই তোমাদের ডিভিশনে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি আসবে সবার আগে ভিডিও করে জানানোর চেষ্টা করবো। যারা মালদা থেকে দেখছো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।